করছেন এবং করতে সহযোগিতা করছেন প্রত্যেক মুমিন মুসলমানকে। প্রিয় দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠতম গড় হচ্ছে আল্লাহর গড় মসজিদ, আর এত দ্রুত শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ কাজ হবে এটা চিন্তাই করা যায় না, কিন্তু আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আজকে ঢালাই করে কাজ সম্পন্ন হতে যাচ্ছে এবং যারা সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছেন এই এলাকার যারা দায়িত্বশীল রয়েছেন, বিশেষ করে গ্যাস মেম্বার সহ এই বড়গাঁওয়ের মুরব্বিয়ান কেরামরা আপনাদেরকে দেখাতে চাচ্ছেন যে আপনাদের সহযোগিতা একটা পর্যায়ে চলে গেছে, মানুষ নামাজ পড়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে গ্যাস মেম্বার সাহেব আছেন এবং ওনার সাথে কথা বলবো মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে। আমি অপশন রাখতে চাই আপনাদের জন্য, আপনারা যারা আছেন দয়া করে এই মসজিদে সাহায্য করতে পারবেন, এখনো সুযোগ আছে, কারণ এই মসজিদে 5 তলা পার্টিশন করা এবং 1 তলা ঢালাইকরণ করা হচ্ছে এবং অনেক বড় মসজিদ। এই মসজিদটি সিলেট সুনামগঞ্জ হাইওয়ে রোডের পাশে কুমারগাঁও 5 মিনিটের কাছে রয়েছে। গ্যাস ভাই একটু আসেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি। এখানে গ্যাস মেম্বার আছেন, যেখানে বড়গাঁওর কৃতি সন্তান এবং ইউনিয়ন পর্যায়ে 2-3বার নির্বাচিত ছিলেন, 2বার মেম্বার ছিলেন জনগণের বুথে। তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন এই মসজিদটি নির্মাণ করার জন্য। আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন, পরিপূর্ণ একটি মসজিদ করে যেন পৃথিবী থেকে যেতে পারেন, ওনার স্বপ্নই হচ্ছে এটা। তো গ্যাস ভাই, আপনার তো অনেক সাধনা রয়েছে, আপনার এলাকার মানুষেরও অনেক শ্রম রয়েছে, আপনাদের উসিলা এবং আল্লাহ তাআলার নিয়ামত আপনাদের উপরে রয়েছে, যার ফলে মসজিদটি আপনার ঢালাইয়ের কাজ করতে যাচ্ছেন। তা আসলে এখন কি অনুভূতি রয়েছে এবং কি বলার রয়েছে? অনুভূতি ভাষা প্রকাশ করার মতো নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া যে এই এলাকার মানুষ, এই বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মানুষ, দেশে বিদেশের অনেক মানুষ এই মসজিদে শ্রদ্ধা দান করেছে, সাহায্য করেছে। তাদেরই সাহায্যে আজকে আমরা শেখপাড়া বড়গাঁও জামে মসজিদের প্রথম তলার প্রথম ছাদ আমরা ঢালাই ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ হওয়ার পথে, আরো কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ এই ছাদ পরিপূর্ণ হবে। এর পরবর্তীতে আমরা সেকেন্ড ছাদের জন্য আমরা চেষ্টা করব। আমার এই গ্রামের মানুষ, আমার এই মসজিদ কমিটি সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, প্রত্যেকটা মানুষে এই মসজিদে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আজকে আমরা সত্যিকার অর্থে শেখপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে এই এলাকার যারা এই মসজিদে দান দক্ষিণা করেছেন, আমরা তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাইলাম। তাদের এই সাহায্যের হাত আমাদের এই শেখপাড়া বড়গাঁও জামে মসজিদে প্রসারিত করার জন্য এই আল্লাহর মসজিদের কাজ প্রথম তলার ছাদ সম্পূর্ণ হওয়ার আর দ্বিতীয় তলার ছাদের জন্য আমরা প্রিপারেশন নিব ইনশাআল্লাহ। আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আর্থিকভাবে সাহায্য করেছেন, পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, ইলেকট্রিকের কাজের মাধ্যমে সাহায্য করেছেন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মাধ্যমেও আমাদেরকে সাহায্য করেছেন, যারা এই বড়গাঁও জামে মসজিদের কাজে সাহায্য সহযোগিতা করেছেন, আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে সবাই সাহায্য কামনা করছে। অবশ্যই সাহায্য তো প্রয়োজন, কারণ মসজিদ 5 তলা ফাউন্ডেশন, 5 তলা ফাউন্ডেশন, কারণ এই মসজিদে 5 তলাই প্রয়োজন, কারণ এখানে যে মুসল্লিদের আগমন ঘটে আপনারা বিশ্বাস করবেন না, শুক্রবারে যদি দেখেন রাস্তা বলক হয়ে যায়। আর বাস স্ট্যান্ড কাছে থাকার কারণে কিন্তু পথচারী বা জনসাধারণ অনেক বেশি থাকেন এবং চমৎকার সুন্দর একটি মসজিদ হতে যাচ্ছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাহায্যটা অব্যাহত রাখবেন। আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করার। বিশেষ করে এই বৃহত্তর এলাকার যারা রয়েছেন, সুনামগঞ্জ থেকে শুরু করে আম্বরকানা পর্যন্ত, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো, যেহেতু আপনাদের জনপদের পাশে এই মসজিদটি, আপনারা আসতে যাতে দেখতে পারবেন, আপনারা সাহায্য করবেন। তো গ্যাস ভাই, এই যে একতলা ছাদে আপনারা কত টাকা ইনভেস্ট হচ্ছে? এটা অ্যাকুরেটলি হিসাব অনুমান আছেন, ওনারা বলবে। প্রায় 1 কোটি টাকা প্রয়োজন। আমি মামুন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, ক্যাশিয়ার যিনি আছেন। মামুন ভাই, এখানে এই যে ছাদটি আজকে আপনারা ছাড়ছেন 4000 স্কয়ার ফুট, এটা কত টাকা যাচ্ছে শুধু ছাদের মধ্যে? ছাদের মধ্যে 16 লক্ষ টাকার মতো যাবে। 16 থেকে 20 লক্ষ টাকা, মানে আনুমানিক 16 থেকে 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা যাচ্ছে। আপনার এর উপরের ছাদটা, যেটা দ্বিতীয় তলার ছাদটা, কত যাবে? সেম যাবে 20 লক্ষ। নিচে এখন কি কি কাজ বাকি আছে আপনাদের? নিচে তো শুধু ঢালাই হয়েছে এবং সবকিছু কাজ বাকি রয়েছে, যেমন টাইলস রয়েছে, অনেক দরজা জানালা রয়েছে, টাই রয়েছে, ইটের গাঁথনি রয়েছে,
অনেক কিছু রয়েছে, স্পিকার মানে যাবতীয় সব কিছু রয়েছে, শুধু ছাদটা ঢালাই দেওয়া মানে হচ্ছে। নিচ থেকে ছাদটা আপনারা ছাড়ছেন, নিচের ফাউন্ডেশনটা দিয়েছেন, এই পর্যন্ত অনুমানিক কত টাকা পর্যন্ত ব্যয় হয়েছে আপনাদের? মোটামুটি 70 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে 70 লক্ষ টাকার মতো, ছাদ সহ। 700। আলহামদুলিল্লাহ 70 লক্ষ টাকা 3 মাসের মধ্যে, 3 মাস রানিং চলতেছে মসজিদটা ভাঙার পরে। এই 3 মাসের মধ্যে এত বড় একটি কাজ হচ্ছে, যেটা এই বড়গাঁও মানুষ স্বপ্ন দেখেছিলেন। তারা একদম অবহেলিত মসজিদ ছিল, তারা বলেছেন আসলে আমরাও দেখেছি ছোট্ট একটি মসজিদ ছিল, কিন্তু সেই মসজিদটি বড় করার জন্য তারা অনেক শ্রম এবং পরিশ্রম দিতে হয়েছে। আল্লাহ তাআলা কবুল করেছেন, তাদের দ্বারা তাদের সহযোগিতায় আল্লাহর এই ঘরটি নির্মাণ হতে যাচ্ছে। এই মসজিদটি কাল কিয়ামত পর্যন্ত এভাবেই কিন্তু দাঁড়িয়ে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড়গাঁও শেখপাড়া, বড়গাঁও জামে মসজিদ, বড়গাঁও বাস টার্মিনালের পাশে। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ভাই টাকা পয়সা আপনার আছে, কিন্তু টাকা পয়সা রেখে আপনি মারা যাবেন বা অন্য কাজে লাগাবেন, কিন্তু মসজিদের মতো পবিত্র স্থানে পৃথিবীর শ্রেষ্ঠতম করে যদি কাজে লাগিয়ে যান, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা ছাড়া কাল নাজাতের উসিলা করবেন বলে আমরা মনে করি। তো মামুন ভাই, দেশ বিদেশ থেকে যারা দেখছেন, যারা আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, বিশেষ করে সিলেট সুনামগঞ্জ সড়কে আমার মনে হয় প্রত্যেক যাত্রীদেরই কিন্তু সহযোগিতা রয়েছে, যারা গাড়িতে বহন করছেন, তো তাদের উদ্দেশ্যে আপনাদের কমিটির পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহ তাআলার মেহেরবানিতে তারা অনেক সাহায্য করেছে, এই যাত্রীবাহীরা অনেক সাহায্য করেছে। তাদের পরিশ্রম, তাদের অনুদান, তাদের টাকা দেওয়ার কারণে আজকে আমরা এই পর্যায়ে উপস্থিত হয়েছি, এবং দেশ বিদেশ থেকেও অনেক মানুষ অনুদান দিছে, এবং আমাদের অনেক ডাক্তার সাহেবগুলো দিছে, টাকা দিছে, সিমেন্ট দিয়ে সাহায্য করছে, এবং প্রত্যেকটা বাসে এবং সিএনজি ড্রাইভার হলে ব্রেক মারি মারি যাত্রীবাহীদের কাছে, মানে যাত্রীবাহীদের কাছে থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। মামুন ভাই, এখন আমরা চাই আরো সাহায্য হোক, কারণ প্রবাসী ভাই বোনেরা অনেকে দিয়ে থাকেন। যেমন প্রাইস আছে, আপনাদের প্রাইসের প্রয়োজন করে ভাই পারলে এককভাবে দিতে পারেন, অথবা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন। দরজা আছে, তাই আছে, তো সেগুলো আসলে আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা? না, এখন আমাদের কোনো ব্যবস্থা নাই, এখনো কেউ দেয় নাই, এবং আমরা কোনো ধরনের শুধু ছাদ পর্যন্ত ঢালাই দিতেছি আজকে। আর দেশ বিদেশ ভাইদেরকে অনুরোধ করতেছি আল্লাহর মসজিদও সাহায্য করার জন্য, আমাদেরকে পরিপূর্ণ করে মসজিদটা তৈরি করার জন্য সবার কাছে হাত পাতিতেছি আমরা আল্লাহর মসজিদ দেওয়ার জন্য। এবং টাই লাগতেছে, ইট লাগতেছে, মেহরাবের কাজ লাগতেছে, অনেক অনেক কাজ আছে, এসি লাগবে, দরজা জানালা লাগবে, অনেক অনেক কাজ রয়েছে এখনো বাকি, একতলা কমপ্লিট করতে হইলে। সবার কাছে অনুরোধ করতেছি আল্লাহর মসজিদে যেন সবাই মুক্ত দান করুন, আল্লাহ সেই তৌফিক দেন তাদেরকে, এবং আল্লাহ তাআলা তো দুনিয়া আখিরাতে লাভবান হবে। দর্শক শ্রোতা, আমি মনে করি যারা এই ছাদে সাহায্য করলেন, তারা যেন জান্নাতে মাথার উপরে সাহায্য করে দিলেন। আমি বিশ্বাস করি যে যারা এই ছাদে সাহায্য করলেন আল্লাহর মসজিদের, কাল কিয়ামতের দিন তাদের মাথার উপরে একটি ছাদ থাকবে, যাতে সূর্যটা তাপ না লাগে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম ঘরে সাহায্য সহযোগিতা করলে আল্লাহ বলেছেন সেজন্য একটা জান্নাতে ঘর তৈরি করলো। তাহলে যেখানে এই মসজিদের দরজা বাকি রয়েছে, তাই রয়েছে, সেই দরজা যদি আপনি একটি দরজা দেন, তাহলে কিয়ামতের দিন এই দরজার কারণে আপনি জান্নাতের একটি দরজা পেতে পারেন, যেখান দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। তো দেরি না করে আপনাদের যাদের সাধ্য আছে, আমি আশা করব যে এই পরিচিত একটি জায়গা, যেই জায়গাতে শত শত মুসল্লিদের আগমন ঘটে এবং প্রতি শুক্রবারে প্রায় কয়েকশো মানুষ এখানে নামাজ আদায় করেন, সেই জায়গাতে যদি আপনি সাহায্য করেন, তাহলে নিঃসন্দেহে ইমাম সাহেব যখন দোয়া করবেন যে আল্লাহ এই মসজিদে যারা টাকা দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছে, তাদের পরিবার পরিজন সহ সবাইকে ভালো রাখুন, তো এই দোয়াটা কিন্তু আর কেউ করতে পারবে না। আমরা একটা বিকাশ নাম্বার দিচ্ছি, আপনারা কেউ চাইলে পারলে আপনারা সাহায্য করবেন। অ্যাকাউন্ট নাম্বার, আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার দিব মামুন ভাই, একটা নাম্বার, আপনাদের একটা নাম্বার বলেন, যোগাযোগ মোবাইল নাম্বার। হ্যাঁ, মোবাইল নাম্বার 01711 01711 968 968 কোনটা? 004 004 আবার বলেন 01711 968 004। এটা হচ্ছে কি ব্যক্তিগত একটা মোবাইল নাম্বার, এটা হচ্ছে কি বিকাশ নাম্বার নাই, এটা হলো ব্যক্তিগত নাম্বার, মসজিদের অ্যাকাউন্ট নাম্বার এটা। মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এটা। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা বলে দিচ্ছি কোন ব্রাঞ্চের এটা। 1481 1481 33 33 000 000 33 33 18 18 আবার বলেন 1481 33 000 33 18
এটা কোন ব্যাংকে? এটা আমরা সোশ্যাল ব্যাংক ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে সোশ্যাল ইসলামী ব্যাংক, এটা আমরা ক্যাপশনে দিয়ে দিব। সোশ্যাল ইসলামী ব্যাংক মসজিদের নামে অ্যাকাউন্ট রয়েছে, বড়গাঁও জামে মসজিদ। আপনারা এই অ্যাকাউন্টে দিতে পারেন। আর একটি নাম্বার দিয়েছি, এটা বিকাশটা, এটা কিন্তু বোঝার জন্য ক্যাশিয়ারের নাম্বার দিয়েছি। এই নাম্বারটি আরো ক্লিয়ার হওয়ার জন্য বা যে কোনো তথ্য জানার জন্য আপনারা যোগাযোগ করবেন। আমাদের তখন সার্থক হবে, এখানে আসা, রোদ খাওয়া, রোদে পুড়ে যাওয়া তখন সার্থক হবে যখন আপনাদের ভালোবাসা এই মসজিদের প্রতি এগিয়ে বাড়বে এবং আপনারা সাহায্য করবেন। আমরা এর আগেও দুটি ভিডিও দিয়েছি, তারা সাহায্য চেয়েছেন, এলাকার অনেক ভাই বাজারা দেখেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা কিন্তু এখানে আসি শুধুমাত্র আপনাদের সহযোগিতা যাতে দিতে পারেন, আমাদের মাধ্যমে যেন আপনারা সবের কাজে অংশীদারিত্ব করতে পারেন, সেই জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি করা। আমরা একটু দেখাতে চাই, কাজে চলতেছে, একটু দেখাতে চাই। আপনারা অবশ্যই এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে দেখেন, খুবই চমৎকার ভাবে এই মসজিদের কাজটি সম্পূর্ণ হতে যাচ্ছে। বিশাল একটি ঢালাইয়ের কাজ, অনেক বড় 4000 স্কয়ার ফিট এই মসজিদের ঢালাই, যেখানে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার ভিতরে মানে ব্যয়বহুল এই কাজটি, ঢালাইয়ের কাজটি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ সহযোগিতায় এটা দ্রুত সম্পন্ন হতে যাচ্ছে এবং তাদের একতলা মসজিদ কমপ্লিট করতে হলে তাদের নিচের যে আরো অন্যান্য বিষয়গুলো রয়েছে, যেটা হচ্ছে দরজা লাগবে, জানালা লাগবে, টাই লাগবে, গ্রিল লাগবে, পেসি গেট লাগবে, টাইলস লাগবে এবং ফ্যান লাগবে। এরকম যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা এককভাবে দিতে পারেন, সহযোগিতা করতে পারেন। আপনি মনে করছেন মসজিদটি কাজ হচ্ছে, দ্রুত হয়ে যাবে, কিন্তু না ভাই, এখানে আপনি সামান্য দিয়ে হলেও আপনি সাহায্য করেন, এখানে আপনি বড় আকারে দিয়েও সাহায্য করেন, এই টাকাগুলো কিন্তু কাল কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হবে। পৃথিবীতে অনেক কাজে আপনি টাকা ব্যয় করছেন, আপনি যেটা নিজে খেয়ে ব্যয় করছেন সেটাও কিন্তু আপনার হিসাব দিতে হবে। যেভাবে যে টাকাটা খরচ করছেন প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। কোনো টাকাটা যদি ভালো কাজে লাগে তাহলে সেটা আপনার আমলের সব হয়ে থাকবে, খারাপ কাজে যেটা লাগবে সেটা আপনার জাহান্নামের রাস্তা হতে পারে। যে দর্শক শ্রোতা যারা আছেন, এটা হচ্ছে সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল, সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল অথবা তেমুকি পয়েন্ট। কুমারগাঁও বাস টার্মিনাল তেমুকি বাইপাস ব্রিজ যে পয়েন্ট যেটা আছে, সেই পয়েন্টের মধ্যখানে হচ্ছে শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ। শেখপাড়া বড়গাঁও জামে মসজিদে আছি এবং মাত্র 3 মাসের মাথায় তারা এখানে জায়গা কিনে পুরনো মসজিদটি ভেঙে বিশাল 4000 স্কয়ার ফুটে একটি মসজিদ করছেন। ফাউন্ডেশন সহ এই পর্যন্ত প্রায় 70 থেকে 75 লক্ষ টাকা তারা ব্যয় করে দিয়েছেন এই 3 মাসের মধ্যে। তবে তারা যখন শুরু করেছিলেন তাদের ফান্ডে একটি টাকাও ছিল না, কিন্তু এই জনপদের মানুষ যারা আছেন, যাত্রী যারা আছেন, সিলেট থেকে সুনামগঞ্জ সাতক পর্যন্ত প্রত্যেক যাত্রী কিন্তু প্রতিদিন এখানে গাড়ি দাঁড় করে যার যার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করছেন, দিয়ে যাচ্ছেন। তাছাড়া আমাদের ভিডিও করেছি আমরা প্রবাস থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহযোগিতা করে যাচ্ছেন ভিডিও দেখে দেখে। ইনশাআল্লাহ আমরাও আনন্দিত, আমরাও খুশি যে এই সমস্ত মানুষের জন্য, এই সমস্ত মানুষকে সহযোগিতা করার জন্য সুযোগ করে দিতে পারছি এবং আমাদের দ্বারা তারাও যে সবের কাজে অংশীদারিত্ব করতে পারছেন। আজকের এই সকাল থেকে কিন্তু এই ঢালের কাজটি চলতেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুন্দরভাবে সমাপ্তি হতে যাচ্ছে। প্রায় 3 ভাগ করে 2 ভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে, এক ভাগ কাজ রয়েছে, সেখানে আমরা আসতে পেরেছি, আমরা সহযোগিতা করতে পারছি, আমরা এখানে দুটি কথা বলতে পারছি। সেটা আমি মনে করি কাল কিয়ামতের দিন এটাও আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। তাই দয়া করে আমরা ক্যাপশনে নাম্বার দিব, অ্যাকাউন্ট নাম্বার দিব, আপনারা অবশ্যই যারা যারা সাহায্য করতে চান, মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তের লক্ষ্যে নিতে চান, আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের অ্যাকাউন্টে অথবা তাদের সাথে কিভাবে পাঠাবেন তাদেরকে সাহায্য করবেন। আমার অনেক মা বোনেরা আছেন, আপনারা আমাদের ভিডিও দেখে অনেক মসজিদে সাহায্য করেছেন, অসহায় মানুষকে সাহায্য করেছেন। আজকে চাই এই বড়গাঁও মসজিদে এর আগের ভিডিও দেখেও আপনারা সাহায্য করেছেন, এই ভিডিও দেখেও আপনারা সাহায্য করবেন। বিশেষ করে কুমারগাঁও, টুকের বাজার, টুকেরগাঁও, গোপাল, জাঙ্গাইল, শেখপাড়া, শেখেরগাঁও, আখালিয়া, মদিনা মার্কেট, সুবিদ বাজার, এই এলাকার ভিতরেই কিন্তু এই জায়গাটা রয়েছে। এই এলাকার যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এড়িয়ে যাবেন না। আল্লাহর মসজিদে, আপনার বাড়ির পাশে একটি মসজিদে আপনি সহযোগিতা করুন। তাছাড়া বিশ্বের প্রত্যেকটি দেশে থাকা মুসলমান, আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন, আপনার কিন্তু হক রয়েছে এরকম আল্লাহর মসজিদে সাহায্য করার। আপনি জীবনেও নামাজ পড়বেন না, কিন্তু পৃথিবীর যে কোনো স্থানে আল্লাহর মসজিদে আপনি সাহায্য করতে পারেন, সেই অধিকার আপনার রয়েছে। আমরা এখানে যে ঢালাই ছাড়া হচ্ছে আমরা সেটা আপনাদেরকে একটু দেখাবো, এরপর আমরা নিচে চলে যাব। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন। এখানে দেখেন আজও কিন্তু এখানে
টাকা তোলা হচ্ছে, অনেকেই আনন্দের সাথে মসজিদের কাজ সম্পূর্ণ হচ্ছে এটা দেখে আনন্দের সাথে অনেকেই সাহায্য সহযোগিতা করছেন। গাড়ি দাঁড় করাচ্ছেন আমাদের চালক ভাইয়েরা, এই যে এখানে দেখেন, এই যে দেখেন, এই যে এখানে অনেক মুসল্লিরা রয়েছেন। এই এলাকার অনেক যুবক, মুরব্বী, বয়স্ক অনেক মানুষের স্বপ্ন একটি চমৎকার সুন্দর মসজিদ তারা যেন করে যেতে পারেন। কারণ প্রত্যেকেই জানেন যারা মসজিদের জন্য কাজ করলো, যারা মসজিদের জন্য কাজ করলো, যারা মসজিদ করে গেল, কাল কিয়ামতের দিন এই মসজিদটা তার জান্নাতের উসিলা হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন যারা মসজিদ নির্মাণ করে গেল, মসজিদ নির্মাণের কাজ করতে সহযোগিতা করলো, তাদের জন্য যেন জান্নাতে একটি ঘর থাকে। তো প্রিয় দর্শক, আজকের এই মহতি কাজে অংশগ্রহণ করেছি, আপনাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছি। আপনারা অবশ্যই অবশ্যই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। আমরা ভাই ভালো আছেন? কিনা চলেন? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া চলেন। জি ইনশাল্লাহ। ভালো লাগে তো? আলহামদুলিল্লাহ। কত সময় লাগবে? আরো 3 ঘন্টা লাগিয়ে দিব। 3 ঘন্টা। জি। এই মসজিদের দায়িত্ব যিনি পালন করছেন, মসজিদের কাজের দায়িত্ব নিয়েছেন ঠিকাদার যাদেরকে বলা হয়, উনিও বলছেন যে আরো 3 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ এই জান্নাতের উসিলা হওয়ার মতো একটা জায়গা, যেটা ইতিমধ্যে আল্লাহ তাআলা কবুল করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখান। সেই আশা, সেই প্রত্যাশা। তো প্রিয় দর্শক, এই যে মসজিদের যে কাজটা হয়েছে, আলহামদুলিল্লাহ এত মজবুত কাজ হয়েছে, এত চমৎকার কাজ হয়েছে এবং অনেক উঁচু করা হয়েছে। এর কারণ হচ্ছে 2022 সালের ভয়াবহ দুর্যোগ, আপনারা জানেন। এই দুর্যোগের পর থেকে প্রত্যেকটি মসজিদ বলেন আর বাড়ি বলেন, যারা নির্মাণ করতে যাচ্ছেন তারা অনেক উঁচু করে করছেন, যাতে পরবর্তী পানি এসে এটা কোনো ক্ষতি না করতে পারে। তো তাদের নিচের যে ফাউন্ডেশনটা খুবই হেভি ফাউন্ডেশন, 5 তলা ফাউন্ডেশন এবং চমৎকার বেস দিয়ে কিন্তু তারা এটাকে করছেন এবং অনেক সুন্দর চমৎকার ঝকঝকে একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। বর্তমান নামাজের স্থান হচ্ছে এখানে, অনেক কষ্ট হচ্ছে মুসল্লিদের। বর্তমানে যেখানে নামাজ পড়ছেন তারা চাচ্ছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা আবার আমাদের সকলের সহযোগিতায় মসজিদটা যেন দ্রুত সম্পূর্ণ হয়ে যায়, নিচতলায় যেন মানুষ নামাজ পড়তে পারে। আল্লাহ তুমি হায়াতি বাড়িয়ে দিও, আল্লাহ তুমি জাল মালার হেফাজত করে দিও, আল্লাহ ইতিমধ্যে 10 লক্ষ টাকা দিয়েছেন। আমরা দেখছি এখানে আমিরুজ্জামান চৌধুরী নির্বাচিত হওয়ার পরে 10 লক্ষ টাকার অনুদান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখান থেকে দেখেন কত বড় একটা মসজিদ। এখান থেকে যদিও সূর্যটা আমাদের উল্টা সাইডে পড়ে গেছে, কিন্তু এখান থেকে অনেক বড় একটা মসজিদ আপনারা দেখেন, বিশাল একটা মসজিদ। আলহামদুলিল্লাহ, এত সুন্দর চমৎকার একটি মসজিদ, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের লাইভে সরাসরি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, দেখুন এই হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়কের একদম পাশেই কিন্তু রয়েছে শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ। মসজিদের ঢালাই কাজ নির্মাণ হচ্ছে, অনেক বড় একটা মসজিদ, যে মসজিদে আপনি, আমি, আমরা সবাই চাইলে সহযোগিতা করতে পারি। আমরা 1 টাকা দিয়েও সহযোগিতা করতে পারি, 1 লাখ টাকা দিয়েও করতে পারি, 5,000 টাকা দিয়েও করতে পারি, 5 টাকা দিয়েও করতে পারি। সবার জন্য রয়েছে উন্মুক্ত সুযোগ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, আমরা সবাই যেন মসজিদ ভাঙার পর থেকেই কিন্তু কাজ ধরার আগ থেকেই তারা এখানে টাকা তুলছেন, পথচারীরা কিন্তু এখানে টাকা দিয়ে যাচ্ছেন। প্রত্যেকটি বাস এখানে দাঁড়ানোর কথা বলছে এবং দাঁড়িয়ে চালকরা সুযোগ সুবিধা করার তৌফিক দিচ্ছেন, যাতে মুসল্লিরা দিচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। এখানে মুরব্বীরা দেখেন বসে আছেন এবং সব সময় কিন্তু তারা প্রতিদিন
প্রতিদিন তারা টাইম মতো এসে এখানে বসে, এই যে আমার ভাই দেখছেন মসজিদের শুরু থেকে তিনি এই মসজিদে সাহায্য করার জন্য মাইকে কথা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলে মানুষদের কাছ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো তুলে ধরে সাহায্য সহযোগিতা চাচ্ছেন। আল্লাহ তাআলা যেন ওনার কথাকে আল্লাহ তাআলা কবুল করেন, কাল কিয়ামতের যেন এই কথাগুলোই ওনার জান্নাতের উসিলা হয়। কারণ আল্লাহ তাআলা মুখ দিয়েছেন মানুষকে ভালো কথা বললে সেই কথাগুলো কাল কিয়ামতের দিন জান্নাতের উসিলা হতে পারে। ভালো কাজে যেন আমাদের কথাগুলো ব্যবহারগুলো আমরা লাগাতে পারি, আমাদের মুখের ভাষাটা লাগাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই কাজে কবুল করেন, আমিন। এখানে মুসল্লিরা রয়েছেন, আমরা দেখছি এই যে মুসল্লিরা দেখেন তারা এখানে প্রতিদিনই কিন্তু তারা আসছেন এবং এভাবে সাহায্য নিচ্ছেন। এই যে সাহায্যটা দেখেন, এই সাহায্যটা কিন্তু একজনের না, এখানে গরিব দরিদ্র সবার সমান অধিকার। কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 5 টাকা দিচ্ছে, কেউ আবার 100 টাকা দিচ্ছে, কেউ আবার 500 টাকা দিচ্ছে, কেউ আবার 5000 দিচ্ছে। এবং আজকে যে মসজিদের এই যে কেউ 1000 দিচ্ছে, তো এখানে গাড়িতে এই যে যাত্রীরা আছেন এই যাত্রীরা কিন্তু দিয়ে যাচ্ছেন। তার মানে সিলেট সুনামগঞ্জ ছাতকের যাত্রী যারা আছেন কম বেশি সব যাত্রী কিন্তু দিয়েছেন, আজ হোক কাল হোক কোনো একদিন না কোনো একদিন দিয়েছেন। আমার মা বোনেরা বেশি বেশি দিয়ে থাকেন, মসজিদ মাদ্রাসা দেখলেই তারা সাহায্য বেশি দিয়ে থাকেন, আমরা দেখেছি। হ্যাঁ, শোনা উঠে শোনা, তারপরে এই যে হাতের বালা শোনা, আজকেই শোনা আসছে, কানের বালা এগুলা উঠে কন্টিনিউ। হ্যাঁ, মহিলারা এগুলা দেয়। আজকে শোনা উঠছে পাগলা কিশোরগঞ্জের মতো এখানে বহু টাকা উঠে। মানে শোনা শোনা কখন উঠছে আপনাদের, মানে এর আগে উঠছে শোনা উঠছে আর ইয়ারিং ইয়ারিং এগুলো উঠছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমার মা বোনেরা এই যে সোনার রূপা সব কিছু দিয়ে যাচ্ছেন এই মসজিদে, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের মা বোনদের কি আগ্রহ যে আল্লাহর মসজিদে তারা কাজ করার জন্য। ইনশাআল্লাহ আমরা এর জন্য কত দিচ্ছেন? আচ্ছা গ্যাস ভাই, আমরা শেষ করে নিতে চাই, আপনাদের দেশ বিদেশ থেকে যারা আপনাকে সহযোগিতা করছেন আপনারা অনেককে চিনেন, অনেককে চিনেন না, না চিনেও করে যাচ্ছেন এবং অনেক যাত্রীরা করে যাচ্ছেন। সকলের উদ্দেশ্যে আপনি কি দোয়া চাইবেন? আমি শুধু ওটুকু চাওয়ার আমার, এটা আল্লাহর ঘর মসজিদ, শেখপাড়া বড়গাঁও জামি মসজিদ এর আগেও বর্তমানেও রানিং অবস্থায়, এবং আমাদের অনেক প্রয়োজন রয়েছে। দেশে বিদেশে যারা ভাই বোন রয়েছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য টাকা পাঠাচ্ছেন, একটা অংশ আমাদের এই শেখপাড়া বড়গাঁও জামি মসজিদে দেওয়ার জন্য উদারত আহ্বান জানাবো এবং তাদের কাছে ভিক্ষা চাইবো যে এই মসজিদটা তাদের সাহায্য সহযোগিতায় মসজিদটা পরিপূর্ণতা লাভ করুক। আমার এই মসজিদ প্রায় কমপ্লিট হতে হলে অনেক টাকার প্রয়োজন। একতলা কমপ্লিটের জন্য আনুমানিক অর্থ ইঞ্জিনিয়ার হিসাবে 1 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যে আমাদের প্রথম তলার কাজ শুরু হয়েছে এবং আমাদের এই মসজিদ পরিপূর্ণতা লাভের জন্য দেশে বিদেশে যারা আছেন তারা এই মসজিদে সাহায্য করবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আমাদের ব্যক্তিগত নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এই মসজিদের সাহায্যের জন্য আজ আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আল্লাহর মসজিদের পরিপূর্ণতা আসে। যেভাবে যারা দান করেছেন, সাহায্য করেছেন, তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাইলাম তারা যে এই মসজিদের জন্য এই দান রেখে গেছেন। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিতে চাই। আচ্ছা, এই যে আপনি যে আজ প্রায় 3 মাস থেকে কিন্তু আপনি সাহায্য করে যাচ্ছেন, এখান থেকে আপনার আসলে কেমন লাগে? আমার কাছে খুবই ভালো লাগে যে আল্লাহ কোটি শুকরিয়া যে আল্লাহর মধ্যে হলে দিয়ে দেইরা সহযোগিতা করা ই অর্থ এলাকার ময়মুরব্বী সহ বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন কোয়ালিটির মানুষ আল্লাহর ঘর সাহায্যের হাত বাড়াইয়া দেইরা, কেউ ডিম দিয়া, কেউ বুরুদ দিয়া, বার থাকি অন্য বিভিন্ন জায়গার মানুষের সাহায্য করিয়া দেইরা। এরপরে এই মসজিদ খুব ছোট একটা মসজিদ আছিল। আল্লাহ ই গ্রামের অঞ্চলের মানুষের যুবক হলর ময়মুরব্বী হলর উদ্যোগ নিয়া প্রত্যেক মানুষের রাস্তাঘাট দেখলে খালি কইতো এই ছোট মসজিদ এই অবস্থা কিতা এটা ভাঙ্গা হয় নালি। আল্লাহ রহমতে মেম্বার সাহেব সহ লাগাইয়া মসজিদের কমিটি যারা শেখপাড়া বড় মুরব্বী সকল লাগাইয়া, যুবক ভাই সকল লাগাইয়া সবে এখানে রহমত হইয়া আল্লাহর রহমতে ঋণ লইয়া এই মসজিদটারে ভাঙ্গা হয়েছে। ঋণ আতুন নিয়া আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া এই পর্যন্ত আল্লাহর রহমতে এই 3 মাস হয়ে গেছে কালেকশনের টাকা তোলা। আল্লাহর রহমতে দালাই ফোন তো গেছে। আর ওই যে ড্রাইভার হলে, প্রত্যেকটা ড্রাইভার হলে, সিএনজি ড্রাইভার হলে, কারো ড্রাইভার হলে, ট্রাকর ড্রাইভার হলে, প্রত্যেকটা মানুষের সহযোগিতা করা। এমন কোনো মানুষ না যদি পারে না এর বাদে মসজিদ বা একটা খাঙ্গাল চাইয়া যায়, দেখতে যায়। আলহামদুলিল্লাহ, আমি মুসাফির মানুষ,
আমি মেহমান মানুষ, অতীত মানুষ, আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই, সামান্য জ্ঞান চলার জ্ঞান হাতে আমার বেশি ব্যক্তিগত বেশি গুণটা নাই। আমি আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় এখানে উপস্থিত হয়েছি। আর আশা করি আল্লাহর রহমতে যেদিন কালেকশন হইব, আল্লাহ যেদিন আমার ইনো রাখবা, আমি এখানে সহযোগিতা করিয়ে দিই। আর মই মুরব্বী অত্র এলাকার ভাই হল যারা সবে আমার মায়া কররা, আমার ছোট ভাই হিসাবে বাতিজা হিসাবে সবে মায়া কররা, আমি তারা কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তারা বেশি বেশি করে হায়া দিতা। আর যারা ইহকালে পরকাল বিশ্বাস করিয়া যারা এই মসজিদে সাহায্য করিয়া দেয়, আমার দৃঢ় বিশ্বাস আলিমুলামার কথা, কাল কঠিন মতিবতের সময় সদগার সোহাব আল্লাহ ডাইরেক্ট একবারে হাতে তুলিয়া দিবা। আর কাল কঠিন মসজিদের সময় ডাইরেক্ট সদগার সোহাব দিবা। কইবর মরার বাদেও ডাইরেক্ট সদগার সোহাব আল্লাহ কইবর মরার বাদেও কালেকশন করে পৌঁছে দিবা। এর বাদে দুনিয়াতে 5টা পুরস্কার আছে, জান মালের হেফাজত হয়, বলা মুসিবতেই বাঁচাইন, সদগার খাতিরে আল্লাহ জান মালের হেফাজত করেন, মাই বাপে মা করিয়ে দেন। দুনিয়াতে অনেক লাভবান, অনেক সদগা দিলে অনেক ফায়দা, দুনিয়াতেও আখেরাতেও। কইবর হাসরও কঠিন মুসিবতের সময় আল্লাহ ভয়ঙ্কর পরিণাম যে সময়, ওই সময় সদগাকারী হলে আল্লাহ মায়ার নজরে ডাকা। ওই যে সদগাকারী হল আয় আমার কান্দার, আমি আল্লাহ আজকে দিন তুলা পরিশোধ করতাম, আমি আল্লাহ আজকে তুলা দিন পরিশোধ করতাম, ডাকি আইয়া অসহায় দিল আল্লাহ সদগার পুরস্কার নিজ হাতে দিবা। অত আমার চাওয়া, অত আমরা পাওয়া। আর আশা করি বাকি যে খাম রয়েছে মসজিদর, আমরা মিডিয়ার তো আপনারা তুলটা ঠিক আছে, কিন্তু বাকি কাম রয়েছে। সাগর ভাই আরো 2-3 বার আইসেন, আল্লাহর রহমতে আমরা খুশি। মসজিদের কমিটি থেকে আমি সামান্য মানুষের হইয়ার খুশি, প্রত্যেক মানুষ খুশি। আর বাকি কামটা আল্লাহ করাইতা, আপনার সবর দোয়া, সবর সহযোগিতা, সবর সাহায্য, সবর চাওয়া, সবর পাওয়া। আর আল্লাহর রহমতে এই মসজিদটা আল্লাহর বন্ধা হলে নামাজ পড়িয়া দিবা। আমি মাইকেও কই যে আল্লাহ তৃপ্তি মিটাই আল্লাহর বন্ধা হলে খলিজা কান্দা হইব। আর নামাজ পড়ি আল্লাহর গুলামিও করি আল্লাহর বন্দেগিও করি জিগির আফতার করি আল্লাহর গুলামি লিপ্ত হইয়া আল্লাহর গুলামি শ্রদ্ধা দিয়ে আল্লাহর বন্ধা হল লাভবান হইবা। ইও গালে হইবা, পরে গালে হইবা। দুনিয়ার শুরু আছে, শেষে আছে, আখেরাতে শুরু আছে, যার শেষ নাই। মানুষ আখেরাত বিশ্বাস করিয়া যেতে পড়রা আল্লাহ তারারে, আল্লাহ তারা মসজিদ কমিটি যারা সহযোগিতা করা, আল্লাহ তারা হায়াতি কামনা করি, আমরা দোয়া করি আল্লাহ মসজিদ তারা যেন আরো সুন্দর করিয়া আলোকিত মডেলিং করিয়া জানু, আল্লাহ পরিপূর্ণ মডেলিং করিয়া জানু তৈরি করাই। আর ওই মসজিদও সাহায্য লইবা, আল্লাহর মধ্যে হলে এই মসজিদে আমি সাহায্য লইয়া আর আল্লাহর মধ্যে হলে মা পেয়ে যাইবা। কত আমার বড় আশা করবো। আলহামদুলিল্লাহ। আর যিনি 3 মাস থেকে এখানে মাইকে কথা বলছেন, সাহায্য চাচ্ছেন, ওনার সাথে কথা বলেছি। চমৎকার সুন্দর কথাগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে শুনেছেন। আল্লাহ তাআলার এই কথাগুলো আপনারা শুনেছেন, আল্লাহ তাআলাও শুনেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আরো যে অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলোকে সমাপ্ত করতে আপনাদের সকলের সহযোগিতা থাকবে। আপনারা যে যেখান থেকে আসছেন, আপনারা টাকাটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই মসজিদের কাজে লেগে যাবে। এখানে কোনো ত্রুটি নেই, ভুল নেই, এটাই বাস্তবতা। আমরা আজকের এই লাইভটি সরাসরি শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ, সিলেট কুমারগাঁও অথবা তেমুকি এলাকায় এটা রয়েছে, আপনারা অনেকে চিনেন। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি উপস্থাপন করলাম। আপনাদের সবার সুস্বাস্থ্য দিনের কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এভাবে ভালো কাজে কথা বলার, ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।